আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসলাম আমার বেডরুম থেকে। খুব সুন্দর করে বেডরুমটা সাজিয়ে রেখেছি সিম্পলের ভিতরে আমার খুবই ভালো লাগে এভাবে বেডরুমটা গুছিয়ে রাখতে। পাশের বিল্ডিং থেকে আমাদের বিল্ডিংয়ের দূরত্ব প্রায় অনেকখানি। তারপর চলে আসলাম আমার ছেলেদের বেডরুমে। আমাদের ছেলেদের বেডরুমটাও খুব সুন্দর করে সিম্পলের মধ্যে আমি গুছিয়ে রেখেছি। আমার ছেলের বারান্দার পাশেই অনেকগুলো গাছ আছে, দেখেন। এখানে গন্ধরাজ ফুল গাছে মাশাআল্লাহ এত সুন্দর ফুল ফুটছে, প্রতিদিনই 2-3টা করে ফুল ফুটছে। আর সেই পাশে অ্যালোভেরা, খুব ভালো লাগে। তারপর চলে আসলাম আমার গেস্ট রুমে। এটা হচ্ছে আমার বাসার গেস্ট রুম, তবে আমরাই বেশি দিনের বেলা এখানেই থাকি, বেডরুমে বেশি একটা যাওয়া হয় না। এই রুমটায় আমি বেশিরভাগ সময় কাটাই কাজ শেষ করে, বাচ্চাকে পড়ানো, রেস্ট নেওয়া থেকে শুরু করে সব কিছু। আর এই রুমটা হচ্ছে আমার ডাইনিং রুমের সাথেই, তাই আরও বেশি এখানেই থাকা হয়। কোন কোন আপুরা এ পর্যন্ত আমার পাশে আছেন, আমার বাসাটা কেমন লাগছে সিম্পলের ভিতরে, অবশ্যই একটা কমেন্টস করে জানাতে পারেন। আমি কিন্তু খুব সিম্পল একটা মানুষ, তাই নিজের ঘরকেও সিম্পল করে রাখতে খুব বেশি পছন্দ করি। আমার মতো কোন কোন আপুরা এভাবে সিম্পল পরিবেশ ভালো লাগে অবশ্যই জানাবেন। আর এই সোফাগুলো আমার অনেক পুরাতন, যখন আমি নতুন বাসা নিয়েছিলাম তখন থেকে এই সোফাগুলো আমি ব্যবহার করছি। এই সোফাগুলো চেঞ্জ করার সময় হয়ে এসেছে, কিন্তু একটু সমস্যার কারণে এখনও পারছি না। হয়তো যখন একটু একটু করে টাকা পয়সা হাতে জমবে তখন হয়তো এই সোফাগুলো চেঞ্জ করে এখন যে নতুন সোফাগুলো বের হয়েছে হয়তো ওই সোফাগুলোই আমি কিনে রাখবো। আর সোফার রুমটা আমার কাছে খুব ভালো লাগে সব সময়ের মতোই। এখানে আমি আজকে রান্না করছি বেগুন ভাজি, আর এখানে 1 পট চালের ভাত বসিয়ে দিয়েছি। আমার আপু ভাইয়াদেরকে বলবো, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি কোনো আপু ভাইয়ার চ্যানেল থাকে প্লিজ একটা কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের সেই কমেন্টস ধরে আপনাদের চ্যানেলে ইউটিউবের নিয়ম মেনে পৌঁছে যাব এবং আপনাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাব। এখানে আমি বেগুন ভাজি করার জন্য সরিষার তেল নিয়ে নিলাম। সরিষার তেলটা একটু গরম হওয়ার পরে এখন বেগুনগুলো এক একটা করে দিয়ে দিয়েছি। এত সুন্দর বেগুন ছিল, কিন্তু বেগুনের মধ্যে পোকা ছিল, তাই বেগুনগুলোর সাইজটা সুন্দর করতে পারিনি। মোটামুটি যে পর্যায়ে রাখা যায় ঠিক সেই পর্যায়ে আমি রেখেছি। এখান থেকে কিছু বেগুন আমি ভর্তাও করব, টমেটো সাথে দিয়ে 2টা টমেটো দিয়ে অল্প একটু বেগুন ভর্তা করব। আমার কাছে বেগুন ভর্তাটা খেতে কেন জানি খুব বেশি ভালো লাগে। আগে আমি পোড়া দিয়ে বেগুন ভর্তা করতাম, কিন্তু তখন দেখতাম যে চুলাটা নোংরা হয়ে যাচ্ছে, একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছে, পরে আবার কালি উঠে চুলায়। এজন্য এখন আর পুড়ে ভর্তা করি না, এভাবে বেগুন ভেজে তারপর আমি ভর্তা করি। আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, অনেক দিন হয়েছে, তাই এখন চেষ্টা করছি নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। ভিডিও না দিলে একদম চ্যানেলটা লো হয়ে যায়, কোনো ভিউ পাওয়া যায় না। আর সাবস্ক্রাইবের কথা কি বলবো, অনেক দিন হয়েছে এই চ্যানেলটা খুলেছি, কিন্তু সময় ঠিকমতো দিতে পারছি না, ভিডিও ঠিকমতো দিতে পারছি না, তাই চ্যানেলটা গ্রো হচ্ছে না।